পুডিং তৈরিতে যদি নতুন কিছু এক্সপেরিমেন্ট করা যায়, স্বাদ এবং সৌন্দর্যের ভিন্নতা আনতে পারে। আর আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় তৈরি লাচ্ছা সেমাইয়ের পুডিং। আর এই পুডিংটা তৈরি করা খুব সহজ। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি দুধ, আর এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি কিন্তু গুঁড়া দুধ নিয়ে নিছি, আর এই গুঁড়া দুধের মধ্যে কিন্তু তরল দুধটা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই দুধটাকে আমি এই তরল দুধের মধ্যে অ্যাড করে দেব। তাহলে দেখা গেছে কি পুডিংয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিছি চিনি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে এখানে আমি অ্যাড করে দিছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব লাচ্ছা সেমাই। আর সেমাইটা কিন্তু পরিমাণ মতনই নেবে, যে যতটুক পুডিংটা তৈরি করবে অতটুক নিলেই কিন্তু চলবে। তো সেমাইটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ঘিয়ের সাথে হালকা আঁচে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু হালকা আঁচে ঘিয়ের সাথে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখো হালকা কিন্তু কালার চলে আসছে। তো এই পর্যায়ে এসে সেমাইটাকে এক সাইডে রেখে এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি আর সামান্য একটু পানি। তো চিনি আর পানিটা দেওয়ার পরে কিন্তু এই চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসবে। তো দেখো ক্যারামেলটা কিন্তু একেবারেই রেডি। তো সরাসরি আমি মোল্ডে ঢেলে দেব। মোল্ডে দেওয়ার পরে কিন্তু মোল্ডটাকে ভালোভাবে ঘুরিয়ে আমি এই ক্যারামেলটাকে সেট করে নেব। আর ক্যারামেলটা সেট করার পরে কিন্তু এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি 2টা ডিম। আর তোমরা চাইলে এই ডিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, 2টা 3টা বা 4টা। তো এখানে আমি 2টা ডিম দিয়ে কিন্তু এই লাচ্ছা সেমাইয়ের পুডিংটা তৈরি করে দেখাবো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু হ্যান্ড ওয়েজের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ডিমটাকে আমি ভালোভাবে বিট করে নিছি। তো বিট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যেই দুধটাকে আগে থেকে জাল করে রাখছিলাম সেই দুধটা সরাসরি অ্যাড করে দেব। আর দুধের মধ্যে যেহেতু আমি চিনিটা অ্যাড করে দিছি, ডিমের মধ্যে কিন্তু আমি চিনিটা অ্যাড করি নাই, দুধ দিয়ে জাল করে নিছি চিনির সাথে। তো তোমরা চাইলে ডিমের সাথেও মিশিয়ে নিতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি সেমাইটা অ্যাড করে দেব। আর সেমাইটা কিন্তু আগে থেকে আমি দেইনি, আগে থেকে দিলে দেখা গেছে সেমাইটা একেবারেই গলে যাবে। তো সরাসরি আমি মোল্ডে অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু দেখো আমি সরাসরি এই মোল্ডটাকে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালোভাবে আটকিয়ে নেব, যাতে দেখা গেছে পুডিংটা তৈরি করার সময় পানিটা গলে গলে না পড়ে। তো এখানে হাঁড়িতে আগে থেকে আমি পানি বসাইছি, পানিটা অনেকটা গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি পুডিংটাকে দিয়ে দিছি। তো দেওয়ার পরে দেখো পুডিংটা কিন্তু একেবারে সিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য আমি চেক করতে আসছি। তো দেখো হালকা একটু খুলে তারপরে কিন্তু আমি এই পুডিংটাকে চেক করে নেব। আর চেক করে নেওয়ার পরেই বুঝবো যে এই পুডিংটা হয়েছে কি না। তো এখানে আমি একটা কাঠি দিয়ে তারপরে কিন্তু চেক করে নেব। তো কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো পুডিংটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। তো দেখো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এই পুডিংটাকে আমি মোল্ড আউট করে নেব। তার জন্য কিন্তু সাইডগুলোকে আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি কিন্তু পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। আর এই লাচ্ছা সেমাইয়ের পুডিংটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি।
তো তোমরা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে অ্যাড করে পরিবেশন করতে পারো। তো আমি সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো বাদাম কুচিটা দেওয়ার পরে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো গাইস, তোমরাও কিন্তু এভাবে করে এই লাচ্ছা শ্যামের পুডিংটা তৈরি করে নেবে। আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।